উহুদের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক অধ্যায়। এই যুদ্ধ থেকে মুসলমানরা গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেছিল, যা পরবর্তীতে তাদের জন্য পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছিল। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে উহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হবে। উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বদরের যুদ্ধের পর মক্কার কুরাইশরা মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল। তারা একটি বড় বাহিনী তৈরি করলো, যেখানে প্রায় 3000 সৈন্য ছিল। মুসলিমদের পক্ষে তখন ছিল মাত্র 700 জন। যুদ্ধ শুরু হওয়ার আগে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে কৌশলগতভাবে সাজালেন। উহুদ পাহাড়ের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে সেখানে 50 জন তীরন্দাজকে নিযুক্ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আদেশ দিলেন যে যাই হোক না কেন তাদের সে স্থানে থাকতে হবে এবং যুদ্ধের অবস্থার পরিবর্তন হলেও তাদের স্থান ত্যাগ করা যাবে না। যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা কুরাইশদের বিপক্ষে জয়লাভ করতে শুরু করলেন। কুরাইশরা পিছু হটতে বাধ্য হলো এবং মুসলমানরা যুদ্ধের ময়দানে কুরাইশদের ফেলে যাওয়া সম্পদ সংগ্রহ করতে শুরু করলো। তখন অনেক তীরন্দাজ মনে করলেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তারা তাদের স্থান ত্যাগ করে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। এই সুযোগে কুরাইশদের প্রধান খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হননি, মুসলমানদের উপর পিছন থেকে আক্রমণ করলেন। এতে মুসলিম বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ল এবং তারা বিপদের মধ্যে পড়ে গেল। এই যুদ্ধে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আহত হলেন এবং তার অনেক প্রিয় সাহাবী শহীদ হলেন। উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ালো। এটি দেখলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার ফলে কিভাবে বিপর্যয় ঘটতে পারে। এছাড়াও এটি মুসলমানদের জন্য পরীক্ষার সময় ছিল, যেখানে তাদের ধৈর্য, সাহস ও আল্লাহর উপর বিশ্বাসের পরীক্ষা নেওয়া হয়েছিল।